وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আর তোমাদের পিতা মাতা যারা আছে ওই পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরের অংশের মধ্যে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের পিতামাতা এই দুইজন যদি বার্ধক্যে চলে যায়, অর্থাৎ বয়সের বারে যদি বার্ধক্যে যদি তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, এই পিতা মাতার দুইজন অথবা উভয়জন অথবা একজন অথবা উভয়জন যদি বার্ধক্যের কারণে বিছানার মধ্যে পড়ে যায়, আর তাদের সেবা যত্ন করতে গিয়া তোমরা তাদের সেবা যত্ন করতে গিয়া উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবে না, আমি আপনাদের কাছে জানতে চাই এই ফয়সালা কার? আর জোরে বলুন কার? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সৎ এরকম দয়ার আচরণ করবেন, একবারে বিনয়ের সাথে কথা বলতে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দিলেন যে যদি কোনো কারণে তোমাদের পিতামাতা দুইজনের একজন যদি অসুস্থ হয়ে যায় অথবা বার্ধক্যের কারণে বিছানায় পড়ে যায়, যদি চলাফেরা না করতে পারে ওই অবস্থার মধ্যে, হে আমার বান্দা বান্দিরা, ওই অবস্থার মধ্যে মা বাবা একজন অথবা উভয়জন যদি এইভাবে বিছানায় পড়ে যায়, তাদের সেবা যত্ন করতে গিয়া তাদের প্রস্রাব পায়খানা এগুলো পরিষ্কার করতে গিয়া উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না, বলবেন হুজুর বললে কি হবে? আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই পিতা মাতার সাথে যদি উফ শব্দটা বলেন আর মা বাবার অন্তরের মধ্যে যদি যারা পরিমাণ কষ্ট হয় আপনার প্রতি, যদি তার অন্তর থেকে একটু কষ্ট চলে আসে, আল্লাহর কসম নবী বলেন এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিতে পারে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বলবেন হুজুর দলিল দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর কোনো কারণে যদি তোমার মা অথবা তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ খুশি, আর পিতামাতার অসন্তুষ্টিতে স্বয়ং আমার আল্লাহ বেরাজ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী
নবীজিকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার পিতামাতা আমার জন্য তাদের কর্তব্য কেমন? আমার নবী বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মা বাবা আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম কেমন করে? রাসূল বলেন, উম্মত রে, এই পিতামাতার সাথে যদি সৎ আচরণ করো আর পিতামাতার অন্তর যদি খুশি হয়ে যায়, তোমার প্রতি যদি মা বাবা খুশি থাকে, তাহলে এর কারণে আমার আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। আর খোদার কসম, যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার অন্তরের মধ্যে যদি কষ্ট দাও, এর কারণে তোমার স্থান জাহান্নামে হয়ে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, قال قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبر؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أباك. চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার উপরে আমার কতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে, অথবা এই দুনিয়ার মধ্যে সবচাইতে সৎ ব্যবহারের আমার কাছে অধিকার কে বেশি রাখে? কার অগ্রগণ্য বেশি? কার সাথে সবচাইতে বেশি সদাচরণ আমি করব? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মাকা, তোমার মা। আবার রসুলকে প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রসুল দ্বিতীয়বার বলল, তোমার মা, ওই গর্ভধারিণী মা। দ্বিতীয়বার এই কথা বলার পরে আবার সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মাকা, তোমার মা। তৃতীয়বার বলার পরে চতুর্থবার আবার প্রশ্ন করলেন, তারপরে কে? আমার কাছে সবচাইতে বেশি হক, আমার কাছে কে ভালো ব্যবহার পাওয়ার হকদার? এরপরে আবার কে? চতুর্থবার নবীজি বললেন, ক্বালা আবাকা। চতুর্থবার নবীজি বললেন, তোমার মা বাবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর, মার কথা নবীজি কেন তিনবার বললেন? তিনবার মায়ের কথা বলার কারণ কি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের মধ্যে, কাহফের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে এটা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ফয়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত করে দিয়েছি যে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর বিশেষ করে তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য এমন 3টা কষ্ট করেছে, যেই 3টা কষ্ট বাবা করতে পারে নাই, যেই 3টা কষ্টের ভাগ বাবা নিতে পারে নাই। আল্লাহ বলেন, 1 নম্বরে তোমার মা তোমাকে 10 মাস অথবা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 2 নম্বরে মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া প্রসবের যন্ত্রণা সহ্য করেছে। প্রসবের যন্ত্রণা কত, এটা মা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানে না। একমাত্র যেই মা আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, সেই একমাত্র জানে ওই প্রসবের যন্ত্রণা কত। মা জানে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া যে কোনো মুহূর্তে তার মৃত্যু হয়ে যেতে পারে। এই প্রসবের যন্ত্রণায় অনেক মা মৃত্যুবরণ করে ফেলে।
এমনকি অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এত বড় রিস্ক নিয়ে মা একমাত্র তোমার এই সুন্দর ভুবন দেখানোর জন্য, যেই মা 2 নম্বরে প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, এই দুনিয়ার মুখ দেখানোর জন্য যেই মা তোমার 10টা মাস এই বুকের মধ্যে, এই গর্ভের ভিতরে তোমাকে ঠাঁই দিয়েছে, ধারণ করেছে, মা চাইলেই ওই বুকের মধ্যে তুমি যখন পেটের মধ্যে ছিলা এমন তো অবস্থায় মা চাইলেই ভালো খাবার খাইতে পারে নাই, সুন্দরভাবে ঠিকভাবে ঘুমাইতে পারে নাই, মায়ের মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছিল, মা ঠিকভাবে খাইতে পারে নাই, বসতে পারে নাই, মা তোমাকে প্রসবের যন্ত্রণা সহ্য করেছে তোমাকে নিয়ে একমাত্র এই দুনিয়ার মুখ দেখানোর জন্য। কিন্তু তারপরেও যখন তোমার এই সুন্দর হাসি মাখা চেহারাটা মা দেখছে, আল্লাহর কসম মার এই কষ্টের যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা, 10 মাস 10 দিন দুনিয়ার বাড়িতে তোমাকে আনতে গিয়া এই যে পেটের মধ্যে ধারণ করেছে, সমস্ত যন্ত্রণা বলে মা এমন একটা হাসি দিয়েছে, হাসির সাথে তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা সমস্ত যন্ত্রণা ভুলে গেছে। আল্লাহ বলেন 2 নম্বরে মা প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, 3 নম্বরে মা তোমাকে বিনা স্বার্থে 2 বছর দুধ পান করিয়েছে। এইভাবে তার 30 মাস সালাসুনা সাহারা, 30 মাস মা অতিরিক্ত কষ্ট করেছে, যেই কষ্টের ভাগ বাবা নিতে পারে নাই। এই জন্য রসুল 3 বার মার কথা বলেছে। 1 নম্বরে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 নম্বরে মা প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, 3 নম্বরে মা 2 বছর বিনা স্বার্থে তোমাকে দুধ পান করিয়েছে। চাইলেই বাবা এই কষ্টগুলা করতে পারে না, পারবেও না। এই জন্য রসুল 3 বার মার কথা বলেছে, 1 বার বাবার কথা বলেছে। ওই জনম দুঃখিনী মার যারা কষ্ট দেয় তারা দুনিয়ার মধ্যে কুলাঙ্গার সন্তান ছাড়া ভালো সন্তান কখনো হতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? আপনারা হয়তো দেখেছেন, আজ থেকে 2-3 দিন আগের নিউজ সারা বাংলাদেশের মধ্যে যে ভাইরাল হয়ে গেছে। ঢাকার মধ্যে এক মা 3টা সন্তান, তার এই 3 সন্তানের মধ্যে একটা সন্তান সচিব ছিল, আরেকটা সন্তান ঢাকা বুয়েটের প্রফেসর, আরেকটা সন্তান কানাডায় থাকে। আবার যেই মেয়ের বাসার মধ্যে মা ইন্তিকাল করেছে ওই মেয়েটাও একজন শিক্ষিকা ছিল। কিন্তু এরকম শিক্ষিত সন্তানগুলার মা, গর্ভধারিণী মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই মা ওই মেয়ের ঘরের মধ্যে, একটা পরিত্যক্ত ঘরের মধ্যে, রুমের মধ্যে ঈদের 4 দিন আগে মারা গেছে। ঈদ গেল, কুরবানির ঈদ গেল, গরু জবাই করলো, ওই মা ওই ঘরের মধ্যে পরে মরে আছে। 8 দিন হয়ে গেছে, 7 থেকে 8 দিন পরে, ঈদের 4-5 দিন পরে তারা রুমের মধ্যে থেকে যখন দুর্গন্ধ বের হচ্ছিল, এই দুর্গন্ধ পেয়ে তারপর গিয়া দরজা খুলে দেখে মা মরার পরে পচে গলে তার শরীরের মধ্যে কিয়া ধরে গেছে। চিৎকার মেরে বলুন না। এই যে কুরবানির ঈদ গেল, 3টা সন্তান, কত কষ্ট করে মা বিসিএস ক্যাডার বানাইছে। এই সন্তান একটারে ঢাকা বুয়েটের শিক্ষক, সে প্রফেসর হয়েছে, আরেকটা সন্তান সচিব, আরেকটা সন্তান কানাডায় থাকে। এরকম প্রতিষ্ঠিত সন্তানগুলা এই পড়ালেখা কার জন্য করাইলো? তারা তো আপনার শিক্ষিত, আপনারা বলবেন তাদেরকে শিক্ষিত, কিন্তু আমি তাদেরকে কখনো শিক্ষিত বলতে পারি না। যেই সন্তানের ভিতরে, যেই শিক্ষার মধ্যে মনুষ্যত্ব নাই, যেই শিক্ষার মধ্যে মানবতা নাই, যেই শিক্ষার মধ্যে মমতা নাই, যেই শিক্ষার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা নাই, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড কখনো হতে পারে না। তারা কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষক হতে পারে কিন্তু সুশিক্ষিত কখনো হতে পারে না এই শিক্ষা। জোরে বলুন ঠিক না? তাহলে তাদেরকে মা তো এই যে এত বড় বড় স্থানে নিয়ে যাওয়ার জন্য কত কষ্ট করছে মা। ওই মা পচে গলে, লাশটা পর্যন্ত পচে গলে 7-8 দিন হয়ে গেছে। কুরবানির ঈদ গেল, 1 টুকরা গোস্ত খাওয়ার কত মায়ের কথা মনে পড়লো না। একবার তো ফোন দিয়ে খবর নিল না যে মা আছে কিনা, বেঁচে আছে কিনা। কুরবানির ঈদ গেল, এত বড় বড় গরু জবাই দিল, কিন্তু মার খবর একবার নিল না। এরকম কুলাঙ্গার সন্তানও আমাদের সমাজের মধ্যে আছে না নাই?
জোরে বলুন আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। এই জন্য আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এই দুইটা মা এবং বাবা দুইজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যের কারণে অথবা যেই কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে, বিছানায় পড়ে যায়, ওই মার সেবা যত্ন করতে গিয়া, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে গিয়া উফ শব্দ পর্যন্ত বলবা না, খবরদার। যদি উফ শব্দ বলো আর মা বাবার অন্তরে যাররা পরিমাণ কষ্ট হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ঘোষণা করে দিলাম তোমার জিন্দিগির সমস্ত আমল বরবাদ। তুমি কাবার ইমাম হতে পারো, তুমি হাজী হতে পারো, তুমি মৌলবী হতে পারো, তুমি আল্লামা হতে পারো, আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত ইবাদত বরবাদ। এই মার অন্তরে বাবার অন্তরে কষ্ট দেওয়ার কারণে তোমার স্থান জাহান্নাম। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এখন এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলুন না আছে না নাই? যুবক ভাইদেরকে আমি বলবো, আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবা যত খারাপই হোক না কেন, মা বাবার খেদমত করা তোমার জন্য ফরজ। মা বাবা যত খারাপ আচরণ করুক না কেন, মা বাবার সাথে ভালো আচরণ করা তোমার জন্য ফরজ। দেখবেন আমাদের সমাজের মধ্যে বিবি পাওয়ার পরে মা বাবারে বলে যায়, যত সন্তানগুলো আছে বেশিরভাগ সন্তান বিয়ে করার পরে মা বাবার খবর নেই না, মা খাইলো না খাইলো দেখার সময় নাই। দেখবেন বড় পুটলাটা, ফলের পুটলাটা নিয়া ঘরের ভিতরে যায়, মা জানালা দিয়া তাকায়া থাকে, কিরে সন্তান একবার বললে তো মা, আমি মা তো সবগুলা খাইতাম না, কিন্তু মারে একটা আপেল দিতে সে রাজি না। জোরে বলুন ঠিক না বেটি? এরকম সন্তানও আমাদের সমাজে আছে না নাই? দেখবেন ফলের পুটলা নিয়া ঘরের ভিতরে যায়, ছেলে মেয়েরে খাওয়ায়, কিন্তু পচায়া নষ্ট করে, কিন্তু মার হাতের মধ্যে একটা ফল দিতে সে রাজি না। এরকম সন্তানও আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? এই সন্তানদেরকে শিক্ষা দিতে হবে মা বাবার সাথে সৎ আচরণ কেমন করে করতে হয়। এমন কি বলবেন হুজুর আমার তো মা বেঁচে নাই, আমার তো বাবা বেঁচে নাই, হুজুর আমি কি করব? আল্লাহ তাআলা বলেন মৃত্যুবরণ করার পরেও তোমার হক শেষ হয়ে যায় নাই। যদি মা বাবা বেঁচে থাকে খেদমত করা ফরজ, আর মা বাবা মৃত্যুবরণ করলে তারপরে তোমার দায়িত্ব হচ্ছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন মা বাবার জন্য দোয়া করবা, এটা তোমার জন্য ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা বাবা মরে গেলেও মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এমন সন্তান, অনেক সন্তান আছে জীবনে কোনোদিন একবার মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় না। আছে না নাই? এই জুড়ে বলুন না আছে না নাই? এরকম সন্তানও আছে, অথচ আল্লাহ নিজে মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দা বান্দিরা মা বাবা মরা মৃত্যুবরণ করার পরে এইভাবে দোয়া করো যে আল্লাহ, যেইভাবে আমার মা বাবা আমাদেরকে ছোট সময় লালন পালন করেছে, শিশু সময় আমাদেরকে লালন পালন করেছে, এইভাবে তুমিও তাদেরকে ওই কবরের মধ্যে লালন পালন করিও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন সুবহানাল্লাহ। যাক বাবাজিরা আমার, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, অবশ্যই মা বাবার খেদমত করতে হবে। আর মা বাবা যদি বেঁচে নাও থাকে, ওই কবরে চলে গেলেও মা বাবার জন্য দোয়া করতে হবে। এই দোয়া করেও আমার আল্লাহ আপনার জন্য ফরজ করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন যদি তোমার মা বাবা না থাকে, তোমার মা বাবার সাথে যারা উঠা বসা করতো, তাদের সাথে যারা চলাফেরা করত, বাবার যে বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে বসে বসে কথা বলতো, যাদের সাথে চলাফেরা করত, তাদের সাথে সদ আচরণ করা, এটাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরকম আপনার বাবা বেঁচে নাই, কিন্তু বাবা যাদের সাথে চলাফেরা করত, তাদেরকে দেখলেও সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, যদি সম্ভব হয় মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াবেন। কেননা আল্লাহর রাসূল বলেছেন বাবা বেঁচে না থাকলে বাবার সাথে যারা চলাফেরা করেছে, উঠা বসা করছে, তাদের সাথে সদ আচরণ করো, তাদেরকে মহাব্বত করো। মা বেঁচে না থাকলে মার সাথে যারা চলাফেরা করত, ওই মহিলাদের সাথে ভালো আচরণ করো, এটাও আল্লাহর রাসূলের শিক্ষা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে হবে। আমি দেখলাম এই যে আজকে আমাকে এই যে উজ্জ্বল ভাইয়ের ছোট ছেলেটা, উনা কিন্তু পারতো, উনা নিজে আমাকে কিছু খেজুর নিয়ে আসছে হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু উনা নিজে না দিয়া সন্তানকে দিয়ে আমাকে হাদিয়াটা দিল। এটা কিন্তু একটা শিক্ষা। এই যে বাবা শিখাইলো যে মুরব্বীদেরকে সম্মান করতে হয়, হাদিয়া দিতে হয়,
এই শিক্ষাটা কিন্তু আপনার দিতে হবে। আপনি যখন দিবেন, একদিন আপনি থাকবেন না, আপনার সন্তানকে দিয়া যখন মসজিদের দান বাক্সটা যখন আপনার কাছে যাবে, এই দান বাক্সের মধ্যে আপনার সন্তান যখন পাশে থাকবে, আপনি নিজের হাতে না দিয়া সন্তানকে দিয়া মসজিদের দান বাক্সের মধ্যে টাকাটা দিবেন। দিলে কি হবে, যে মসজিদের মধ্যে যে মা বাবার নামে দান করতে হয়, সদকা করতে হয়, সেটা সে শিক্ষা আপনার কাছ থেকে গ্রহণ করবে। একদিন আপনি থাকবেন না, সেও তার সন্তানকে এইভাবে শিক্ষা দিবে, বলবে আমার আব্বার জন্য এই তোমার হাত দিয়া টাকা দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো। এই সদকে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এই শিক্ষাটা মা বাবারই দিতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? বাবাজিরা আমার, এই ঘন্টা দেড়েক আগে দেখলাম আমি দৌলতদিয়ার যে ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটের মধ্যে 2-3 মাস আগে একবার আপনারা দেখেছেন যে একটা যাত্রীবাহী বাস ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। ঠিক সেম ঘটনা আজকেও দেখলাম ঘন্টা দেড়েক আগে আবার আরেকটি যাত্রীবাহী বাস এই দৌলতদিয়া ফেরিঘাট থেকে পানির মধ্যে চলে গেছে, ডুবে গেছে। আল্লাহ তাআলা এই বাসের মধ্যে, যাত্রীবাহী বাসের মধ্যে যারা ছিল, আল্লাহ যেন সকলকে হেফাজত করে, বলুন আমিন। আর যদি কেউ মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করে, বলুন আমিন। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুক, বলুন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে কানাইরপাড়ার জনাব মোহাম্মদ দনবুইয়া সাহেবের বড় মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছেন। আপনারা সকলে দোয়া করবেন। বিশেষ করে জনাব মোহাম্মদ উসমান বুইয়া সাহেব, তিনিও দোয়া চেয়েছেন আব্বার জন্য, ওনার আব্বা নাই, রক্তের মানুষ যারা আছে দোয়া করবেন। আর অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে ঠিক আছে গত সব